মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখের পানি ঝরে। বাবারে ওই মায়ের কথা স্মরণ করে যদি পারেন কষ্ট করে আমার সাথে একটু বলার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে আর কষ্ট দিতেছি না। ওই সন্তান শুধু বারবার কাঁদতেছে, মার কথা চিন্তা করে কান্দে। সন্তান মার কথা বাবার কথা স্মরণ করে করে চোখের পানি ফালাইবা, কারণ চোখের পানি মাটিতে পড়ার আগে আল্লাহ মা বাবার গুনাহ মাফ করে দেয়। আশেক বলে মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখ ঝড়ে। ছোট কালের কথা পরে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে। আমার দুঃখ বোঝার মতো, আমার দুঃখ বোঝার মতো কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখের পানি ঝরে। মা মা গো মা। ওই ছেলে ডাক দিয়া কই হুজুর আমার মা কবরে কেমন আছে আমি জানি না, আমার মন যাচ্ছে আমার মার অবস্থা জানতে। হুজুর এবার আল্লাহর কোরআন তেলাওয়াত করে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হুজুর ডাক দিয়া কয় বাবা আল্লাহ নবীরে কইছিল আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, যদি তাহাজ্জুদের নামাজ পড়েন অতি সত্বর আপনারাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করবে। যখন এই আয়াত নাযিল হইছে আমার নবী আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আমার উম্মত আমি নবী দুনিয়াতে না থাকলে তাহাজ্জুদ পড়ব, আমার উম্মতের আপনি কি দিবেন? আল্লাহ কই বন্ধু নবী আপনার উম্মত তাহাজ্জুদ কইরা যা চাইব তা দিব। কামাই নাই, রুজি নাই, বরকত নাই, রোগ বালা মুসিবত ছাড়ে না, বিদেশ যাওয়ার চেষ্টা করো, পারো না, তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহ তাআলা তোমারে বরকত দান করব। হুজুর ডাক দিয়া কয় এ ছেলে তোমার মা যেহেতু কবরে, তোমার বাবা যেহেতু কবরে, তুমি তোমার মা বাবার কবরের অবস্থা জানতে তাহাজ্জুদ নামাজ পড়ো। ছেলেটা তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহ তাআলার কাছে কান্দে কান্দে আর কান্দে, একটা না 7 দিন কাঁদছে। 7 দিনের দিন ওই ছেলেটা কাঁদতে কাঁদতে হুজুরের কাছে এসে ডাক দিয়ে কই হুজুর আমার মা বাপ তো কবরে বড় ভালো আছে। বলে কেমন আছে, কি দেখছো? বলে হুজুর তাহাজ্জুদ পড়া যখন কান্দি আমি দেখছি আমার মা জননী আমার আব্বাজান একটা সুন্দর বাগানের মধ্যে ঘুরতেছে, তাদের ডাইনে 70, বামে 70, সামনে 70, পেছনে 70 জন জান্নাতের হুর গিলমান তাদের সামনে পেছনে ঘুরতেছে। আমি জিগাইলাম ও মা ও আব্বাজান আপনাদের সামনে পেছনে ডাইনে বামে কেন জান্নাতের হুর গিলমান? বলে তোমার মতো একজন সন্তান মাত্র 3 বছরে নেশা ছাইরা খারাপ পথ ছাইরা দিয়া আল্লাহ তাআলার হেদায়েতের পথে আসছে, আমার আল্লাহ তাআলা একটা নেক সন্তানের বরকতে তার মা বাপকে মাফ করে দেয়। আমরারে ও আব্বা তুই সন্তানের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমরারে মাফ করে দিছে। ও আমার ভাই ও নীলাখাদের হযরতে পরান গাজী শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজারের উরুস মোবারকের মাহফিলের বাবারা চিন্তা করে দেখো একটা সন্তানের নেক দোয়ার কারণে আল্লাহ তাআলা তার মা বাপরে মাফ করে দিছে। আমি জানি না তোমরা কে জানি তোমাদের মারে হারাই আজকের মাহফিলে বসছো। তোমার মা তোমারে বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করছে, তোমার আব্বা জান তোমারে বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করছে। এখানে হয়তো অনেক সন্তান আছে যারা তাদের মা বাপরে বাদ দেয় না। বউ কথায় বলছে তোমরা 2-3 ভাই তুমি কি লাগে একা একা ভাত খাওয়াও, তোমার 2-3 ভাই কি খাওয়াইতে পারে না, এই কথা শুই না তুমি মা বাপরে জুদা কইরা দিছ। মা বাপ সকালে এক ঘরে খায়, দুপুরে এক ঘরে, রাইতে এক ঘরে খায়, এক সপ্তাহ এই ঘরে আরেক সপ্তাহ ওই ঘরে ভাগ করে মা বাপ ভাত খায়। এমনি যদি মা বাপ ভাত খায় মা বাপের রুহুদ অনেক কিছু খাইতে মন চায়, কিন্তু এভাবে আলাদা আলাদা খাওয়ার কারণে তোমার কাছে মা বাপ কোনো কিছু চাইয়া খাইতে পারে না। আরে মনে রাখবা বৃদ্ধ হইয়া গেলে জিহ্বার স্বাদ নষ্ট হইয়া যায়। এরা অনেক কিছু খাইতে মন চায় কিন্তু সন্তানকে ডরে বলে না, এটা কিয়ামতের আলামত। নবীজি বলতেছে কিয়ামতের আগে দুনিয়ার জমিনে এমন অবস্থা হবে মা বাপ সন্তানকে ডরায়া ডরায়া কথা কইব।
তো ডাক দিয়ে বলতেছেন, আমার ছেলে আমার ঘরের সব বিক্রি করছে, শেষমেশ আমার স্বামীর একটা সম্পদ ছিল নামাজের মুসল্লা। আমার ছেলে নামাজের মুসল্লাটা নিয়া সুন্দর করে নিয়ে গেছে। আমি জোহরের নামাজের আগে যাইয়া ঘরে প্রবেশ করতেছি, প্রবেশ করে নামাজ পড়বার লাগে মুসল্লাটা নিমু, যায় দেখি আমার নামাজের মুসল্লাটা নাই। এই ছেলে নামাজের মুসল্লা নিয়া ওই এলাকার বড় আলেম, যিনি দামেস্কের বড় মসজিদের মধ্যে ইমামতি করতেন, আপনি বসেন এখানে, হুজুর এখান দিয়ে বসবে, এটা বসবে, বড় আলেম, উনার কাছে নিয়ে নামাজের মুসল্লাটা ব্যক্তি বিক্রি করে দিছে। হুজুর এই নামাজের মুসল্লাটা বিক্রি করুম, হুজুর কিনবেন নি? হুজুর কয়, কিরে সমাজে এমন অভাবীও আছে যে নাকি নামাজের মুসল্লা বিক্রি করে ভাত খাইব। হুজুর তার কাছ থেকে নামাজের মুসল্লাটা কিনলেন। কিনার পর হুজুর তালাশ করতে লাগলেন এলাকায় কোন বাড়িতে জানি এমন অভাবী মানুষ, আমি তাদেরকে আমার টাকা পয়সা দিয়ে সহযোগিতা করব। কারণ আল্লাহর নবীর ঘোষণা, আস-সাখিউ হাবিবুল্লাহ, দানকারী ব্যক্তি আল্লাহর বন্ধু, আমি তাদেরকে একটু দান করব। তালাশ করতে লাগলাম, নীলাখাদের পুরা গ্রামের মধ্যে তালাশ করছে, কোন বাড়ির মধ্যে এমন লোক নাই যারা নামাজের মুসল্লা বিক্রি করবে। তালাশ করতে করতে দামেস্কের বড় মসজিদের পেছনে যায় একটা ঘর নিরাল, ওই ঘরের সামনে দেয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনো জবাব দেয় না। তিনবার সালাম দেয়, জবাব দেয় না। সালাম দিয়া চইলা যাবে, পেছন থেকে মহিলা কণ্ঠে জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, আমি আবার পেছনে ফিরলাম না, কারণ মহিলা মানুষ তাকাইলে চোখের জিনা হবে। বেড়া মানুষ মনে রাখবা, নিজের স্ত্রী ছাড়া, নিজের মা ছাড়া, বোন ছাড়া, 14 জন গায়রে মাহরম মহিলা ছাড়া অন্য কোন নারীর দিকে যদি তুমি তোমার চোখ দিয়া তাকাও, তাহলে তোমার আমল নামার মধ্যে জিনার গুনাহ হবে, জিনার গুনাহ। আমরা মনে করি কোন নারীর সাথে মেলামেশা করলেই মনে হয় জিনা হয়। না না না, কোন অবৈধ নারী মানে কোন গায়রে মাহরম মহিলার সাথে মুখ দিয়া কথা বললে তোমার মুখের জিনার গুনাহ হবে। কোন মহিলার কণ্ঠের আওয়াজ যদি তোমার কান দ্বারা শোনো, তোমার কানের জিনার গুনাহ হবে। গান যে শোনো, গান শোনার কারণে ওই মহিলা কণ্ঠের আওয়াজ তোমার কানে যাওয়ার কারণে তোমার জিনার গুনাহ হবে। এ পর্দার অন্তরালের মহিলারা, তুমি তোমার ফুতেরে যেই বাড়িতে ডাক দাও 3 বাড়ি তোমার ডাক শোনা যায়। মনে রাখবা, মহিলাদের গলার আওয়াজ যদি কোনো পরপুরুষ শোনে, মহিলাদের আমল নামার মধ্যে কবিরা গুনাহ হয়, কবিরা গুনাহ। এ বেডিয়া বেপর্দা ভাবে যে চলাফেরা করো, সাবধান হয়ে যাও। আল্লাহর নবীজি তিরমিজি শরীফের সুনানের 2211 নম্বর হাদিস, নবী আমার কয়, মহিলা যখন কিয়ামতের আগে দেখবা তাদের গলার আওয়াজ বেড়ে গেছে, তারা তাদের গলা দিয়া গানের আওয়াজ শোনায়, গানের আওয়াজ শোনায়, মনে করবা কিয়ামত অতি সন্নিকটে, নতুন নতুন রোগ, নতুন নতুন মুসিবত তোমাদেরকে আঁকড়ায় ধরব। করোনা ভাইরাস এই তো 2021 সালে আসলো, এর আগে তো করোনা ভাইরাস নামক কোন ভাইরাসের নাম মুরব্বীরা শুনে নাই। কেন আসলো? আল্লাহ দেয় নাই, এটি আমরা গুনাহ করতে করতে আমরা হাতে কামাই করে আনছি। শুধু এগুলা না, আরো 14টা কারণ আছে। এর মধ্যে একটা কারণ হলো সমাজে মানুষ নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিদেরকে নেতা বানাইবো। নেতা দেখবেন সুদখুরেরে দইরা নিয়ে মসজিদের সভাপতি বানাইবো, সুদখুর গোশখোররে দইরা নিয়ে মসজিদের সেক্রেটারি বানাইবো, দেখবেন সুদখুর গোশখোর হারাম করে এলাকার সর্দার আর মাতাব্বর বানাইবো। আল্লাহর নবীকে এটা কিয়ামতের আলামত, যখন দেখবা এমন অবস্থা নিকৃষ্ট লোক সমাজ পরিচালনা করে, মনে করবা কিয়ামত অতি কাছে, এটার কারণে সমাজ ধ্বংস হয়ে যাবে। নবী আমার শুধু এই কথা বলেন নাই, শেষের দিকে নবী কয় 9 নাম্বার, নবী কয় কিয়ামতের আগে এমন অবস্থা হইব, মানুষ একজনের অনিষ্টতা থেকে বাঁচার জন্য তার ডরে সালাম দিব। দেখবেন সামনে দিয়া সালাম দেয়, সালাম দিয়া পেছনে আবার পরে কয় গোলামের উপর খোদার গজব ফুরুক। কাজ জ্বালায় মানুষ বাঁচে না, চলেনি। কিয়ামতের আলামত বেড়া। আপনারা কি জাতের ওয়াজ শোনেন আমি বুঝি না, তবে এই জাতের ওয়াজ হইনেন যদি ভালো লাগে আর কি। তবে এই ওয়াজটা এশারের পরের ওয়াজ,
এখন রাতের যে 12:30 বাজে এই সময়ের ওয়াজ না, ভাল লাগলে আমি করবো আর কি। 1.5 ঘন্টা হয়ে গেছে কাদা আব্বা, আমি 1 ঘন্টা 20 মিনিট ওয়াজ করি, আরো করতাম 47 বিকো বেটারে ধরে না কষ্টটা আরো কুদুর করি। তাহলে একটু মোহাব্বতে দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি মাহাদনা বিয়ানা ওরে আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে পরাণ গাজী আর আসতাম না, আগে জানলে রে দয়াল আর আসতাম না, ও দয়াল রে ওই পারেতে প্রেমের বাজার পার হইয়া যায় সব দোকানদার, আমি দয়াল হইতে পারলাম না, ওরে বুঝি আমার কপাল মন্দ, ওরে বুঝি আমার কপাল মন্দ, বাইতাল নৌকা পার কাটে না, জানলে রে দয়াল আর আসতাম না, মুর্শিদের বাড়ি আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে দয়াল আর আসতাম না, ও দয়াল রে মাকাল ফল তার দেখতে ভালো, বাহির লাল তার ভেতর কালো, আমি দয়াল আগে জানতাম না, বুঝি অমৃত খাইয়া বারছে জ্বালা, মুর্শিদের প্রেমের জ্বালা আর সহে না পরাণ গাজীর প্রেমের জ্বালা, ভাল লাগে না, জানলে রে দয়াল আর আসতাম না, রে আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে দয়াল আর আসতাম না। এ মুসলমান সব ঘরে তালাশ করে এক ঘরের সামনে গেছে, বেড়ির পিছনের দিকে ফিরে তাকায় না, আল্লাহ নবী কয় মা তাকাইলে আমার জিনার গুনাহ হইবে, এই জন্য তাকাই না, ডাক দিয়া কয় মা এটা কি ওই ব্যক্তির ঘর যেই ব্যক্তির ঘর থেকে একটা জানাজার নামাজ বিক্রি করা হয়েছে, যায় নামাজের মুসল্লা? মহিলা কই হুজুর একটা ফুত জন্ম দিছি, এই ফুতরার লয়ে মুসিবতে আছি। ডাক দিয়া কয় মা কি মুসিবত? কয় হুজুর ঘরের সব বেচা অবশিষ্ট আমার স্বামীর শেষ সম্বল নামাজের মুসল্লাটা বেচা দিছে। মা গো মা নামাজের মুসল্লা বেচা তো বালা কথা, ও মা আপনি কি অভাবী? বলে হুজুর আমি অভাবের কথা চিন্তা করি না, আমি খানার কথা চিন্তা করি না, মা স্বামী যে নাই ফুতে যে কামাই করে না নেশা করে ঘরের সব নিয়ে বেছে, আপনি খান কি? মহিলা কই হুজুর আমি কোনো খাবারের কথা চিন্তা করি না, আমি সারা বছর রোজা রাখি, আমি সাউমে দাউদি পালন করি। বলে হুজুর সাউমে দাউদি আবার কোনটা? দাউদ নবী একটা না রোজা রাখছে আল্লাহর পক্ষ থেকে, দাউদ নবীর শরীর যখন একবারে চিকন হয়ে দুর্বল হয়ে গেছে, আল্লাহ কই নবী দাউদ গো একটা না রোজা রাখেন না, আপনার শরীরের অবস্থা তো কেমন নাজেহাল দেখা যায়। দাউদ নবী কই আল্লাহ আমি রোজা রাইকা আমার শরীরটারে আপনার প্রেমে বিসর্জন করতে চাই। আল্লাহ কই বন্ধু দাউদ একদিন খাইয়েন একদিন রোজা রাইকেন, তাহলে শরীরও ঠিক থাকবো, আমি আল্লাহর ইবাদতও ঠিক থাকবো। দাউদ নবী কয় ঠিক আছে, এটার নাম সাউমে দাউদি, একদিন রোজা রাখে আর একদিন রাখে না, তবে সাবধান উম্মতে মুহাম্মদী রমজান মাস ছাড়া অন্য 11 মাস সাউমে দাউদি রাখতে পারবে, রমজান মাসে টানা রোজা রাখতে হবে, কারণ রমজান মাসে যারা টানা রোজা রাখে 30টা রোজা না ভাঙে, সেইভাবে তারা বিপরে ইফতার করে এবং মানুষকে সাহারি করায় নিজে করে, আল্লাহর নবী কয় জাহান্নামের আগুন তাদেরকে ধরতে পারে না। মহিলা ডাক দিয়া কই হুজুর সাউমে দাউদি পালন করি, ও মা একদিন পর একদিন যে ইফতার করেন সাহারি করেন খানা ফান কই?
মহিলা কয় হুজুর খানার দরকার লাগলে 2 রাকাত নামাজ পড়ি, যে নামাজের নাম সলাতুল হাজতের নামাজ। সুবহানাল্লাহ কয় না? যে নামাজের নাম সলাতুল হাজত। জোরে কোন বেড়া চিন্তা করতেছে হুজুর, ফজর যোহর আসর মাগরিব এশা, এর আগে কইলেন একটা তাহাজ্জুদ, অন কোন হাজতের নামাজ, এডি ফানকো। আরে এডি না শুধু বেড়া, আরো নামাজ আছে তো আল্লাহরে কাছে পাওয়ানোর লাগা, আল্লাহর লগে বন্ধুত্ব করার লাগা আরো নামাজ আছে। বলে হুজুর কোন নামাজ? ফজরের পর একটা পরে, এটার নাম ইশরাক। সূর্য ওঠার পর থেকে আগ পর্যন্ত একটা পরে দোহার চাষতের নামাজ। মাগরিব পরে একটা পরে আওয়াবি। মারহাবা কয় না? 101টা নামাজ আছে, হয় দিনে একবার, নয় সপ্তাহে একবার, নয় মাসে একবার, নয় বছরে একবার, নয় জীবনে একবার। সলাতুত তাসবিহ, সলাতুল ইস্তিসকা, কতলা নামাজ পড়েননি? নামই তো শুনছি নাকি? এমন কতলা নামাজ আছে বেটা। আল্লাহ নবীতে 50 ওয়াক্ত নামাজ আনছিল, নামাজটি কই বেটা? 5 ওয়াক্ত পড়লে যে 50 ওয়াক্ত সওয়াব পাইবা, কিন্তু 50 ওয়াক্ত তো এটি তো নামটি আছে, এটি কো ভাইলা না? এমন টোহায়া দেখো আরো বহুত পাইবা। আমি কিন্তু ডাইনে বামে যাইতেছি, আমার ওয়াজের ধারাবাহিকতায়, ঘটনার ধারাবাহিকতায় যেখানে যে কথা আসতেছে এই কথা ভাঙ্গা ভাঙ্গা বলতেছি, অসুবিধা হইতাছে না? মহিলা কয় হুজুর বড় যন্ত্রণায় সলাতুল ইস্তিসকার নামাজ পড়ি, হাজতের নামাজ পড়ি। হুজুর ডাইন দিকে সালামটা ফিরাইয়া বাম দিকে ফিরাইয়া দেখি খানা হাজির হইয়া গেছে। কই টাকা খানা আইছে এটা তো বলতে পারি না। হুজুর আমার স্বামী মরার পর থেকে এই ইবাদতটা ধরছি, খানার কথা চিন্তা করা লাগছে না, টেনশন করা লাগছে না। আমার স্বামীরে হারাইছি কথা সত্য, আমার আল্লাহ গায়েবী ভাবে আমার স্বামীর দায়িত্বটা কেমনে জানি পালন করে দিতেছে। হায় রে, একটি বাসায় 2টি পাখি, কত যে আনন্দে থাকি গো। এখন তুমি কোথায় আমি কোথায়, পরাণ গাজী কাউকে কেউ আর দেখি না আগে, জানি না তুমি এমন করে সেরে যাইবারে মুর্শিদাগে, জানি না তোমার আত্মাতে মি সায়াতা কইতাম কত মনের কথা গো। এখন কার কাছে কই মনের কথা, কেউ নাই আমার আপনা দয়াল। কার কাছে কই মনের কথা, কেউ নাই আমার আপনা আগে, জানি না তুমি এমন করে সেরে যাইবারে পরাণ গাজী সায়াগে, জানি না। মহিলা কই হুজুর খানার চিন্তা নাই, টেনশন নাই। হুজুর আমার পুত্রের লয়া বড় টেনশন হুজুর। নবী না কইছে ফুতে জানাজা পড়াইলে গুনাহ মাফ, কবরের আযাব মাফ। এই ফুতে কি আমার জানাজা পড়াইব নি, আমার টেনশন লাগে। হুজুর কয় মহিলা আপনি দায়িত্ব দিলে আমি আপনার ফুতের জানাজা, ফুতের আমি ভালা কইরাম। হুজুর ঠিক আছে ভালা কইরা দেন গো। বলে আপনি আপনার সন্তানরে কইবেন আমার কাছে যদি যায় তারে নেশা করবার লাগে আমি পয়সা দিমু, নেশা করবার লাগে তারে দেড়হাম দিমু। মহিলা কয় হুজুর জানি না যাইবনি, তবে আমি বইলা দেখব। হুজুর যখন এই কথা বইলা চলে গেছে, মহিলার সন্তান বাড়িতে আসার পর পরের দিন চুরি করবার লাগা শেষ সম্বল নামাজের মুসল্লা তো বিক্রি করছে, আর কি বেচবো, কিছুই টোকায়া পায় না। মা ডাক দিয়া কয় ফুট নেশা করবার লাগা বুঝি কিছু বেচার মাল টোকাও। আরে বাবা যা এখান থেকে দামেস্কের বড় মসজিদের সামনে যাইবি, দেখবি একজন হুজুর বইয়া রইছে, ওনার কাছে যায় কবি আমি মা পাঠাইছি তোরা টাকা দিবার লাগা। হুজুরের কাছে গেছে, যায় কই হুজুর আমার মা কইছে আপনি নাকি আমার সম্পদ দিবেন। হুজুর কয় আব্বা আমি যেই সমস্ত খবর তোমার ব্যাপারে জানি, তুমি একজন নেশাখোর, অপবিত্র শরীরের সাথে আমার শরীর আমি লাগাইতাম না। আব্বারে আমার সামনে একটা পুকুর দেখা যায়, যারে আব্বা যা এই পুকুরে কুফের মধ্যে থেকে একটু পানি উঠাইয়া মাথার মধ্যে ঢাইলা গোসলটা করে আমার সামনে আয়। হুজুর এখানে যদি আমি গোসল করি, হুজুর আমি যদি এখানে গোসল করি আমার টাকা দিবেন? বলে দিব।
গায়ে পানিটা ঢালছে, হুজুর কথা মোতাবেক তারে 300 দিরহাম দিছে। 300 দিরহাম নিয়া হাঁটতে হাঁটতে মদের বাটিখানাতে যাবে, রাস্তা দিয়া যে তারে দেখে দৌড়ে দৌড়ে ফালায়া যায়, তার সামনে কেউ আসে না। মদের বাটিখানায় গেছে, বাটিখানার মধ্যে যাওয়ার সাথে সাথে মদের বাটিখানার সব মানুষ তারে দেখা ফালাইয়া গেছে। সে বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর তার মা তারে দেখা বেহুশ হয়ে গেছে। একই বুঝলাম না, মদের বাটিখানায় গেলাম, মদের মালিকেরা আমারে ফালাইয়া দিয়ে চলে গেল, তোর মালিক নাই, আমি খামু কেমনে, এখান থেকে চলে আসছে। নেশা করার পরে নেশাও করতে পারে নাই, বাড়িতে যে মার সামনে গেছে, মা তারে দেখা বেহুশ হয়ে গেছে। তার মানে ওই পানিতে গোসল করার পর তার চেহারা বিকৃত হয়ে গেছে, কেউ তারে চিনে না, তারে দেখলে বড় ভয়ঙ্কর লাগে। হুজুরের কাছে যায়, কই হুজুর আপনার কাছ থেকে টাকা নিয়ে মদের বাটিখানায় গেছি, এরা আমারে দেখা ফলায়, রাস্তায় মানুষ আমারে দেখলে আমারে দেখা ফলায়। হুজুর বাড়িতে গেছি, মাও আমারে দেখে আমারে চিনে না, হুজুর আমার মা আমারে দেখে বেহুশ হয়ে গেছে, হুজুর যাওয়ার জায়গা নাই, আপনার কাছে আমার জায়গা কইরা দেন। খাইছে কি আর খাইতো কি ওনার কারোর কাছে? হুজুর আপনার কাছে একটু জায়গা দেন। হুজুর কো আব্বা আল্লাহর ওলি যারা এরা অপবিত্র, তারা অপছন্দ করে। আবার তুমি নেশা করছো, আব্বা অপবিত্র হওয়া যাবে না, বাবা পবিত্র হও। হুজুর আমি না গোসল করে গেলাম, পবিত্র করছো? আব্বা ওয়াদা করো আর কোনোদিন নামাজ ছাড়তা না, আর কোনোদিন মিশা কইতা না, আর কোনোদিন অপকর্ম বাজে কাজে লিপ্ত হইতা না। কথাগুলা কইয়া সুন্দর করে বসছে। হুজুর কি করতাম, আমার তো কোনো কাম নাই হুজুর, আপনার এখানে কোনো কাম যেহেতু নাই, আব্বা আসো কোরআনটা শিখাই। কয় 1 বছরে কোরআনে হাফেজ বানিয়ে দিছে। কয় বছর? বাকি 6 মাসে ইলমে তাসাউফের জ্ঞান তাদের সিনাই দিয়ে দিছে। বাকি 6 মাসে তার সিনার ভিতরে ফিকহের এলেম দিয়ে দিছে, মানে মুফতি বানাই দিছে। এখনকার যুগ আর আগের যুগ কি এক নাকি? না না, এখনকার সিলেবাস অনুযায়ী পড়া, আর আগে কিতাবের ফার্স্ট টু লাস্ট দত্ত শেষ হওয়ার আগ পর্যন্ত পড়া শেষ হচ্ছে না। এজন্য আমাদের ওস্তাদরা আমরা মাঝে মাঝেই মাদ্রাসার ক্লাসে কয় যে তোমাদের ভিতরে এলেম নাই। আমি কি হুজুর আসলে তো এলেম নাই, কারণ হুজুর আপনারা আমরা সিলেবাসের খণ্ড বিশেষ যা সিলেবাসে আছে তা পড়াইতেছেন, কিন্তু আপনারা যখন পড়ছেন তখন কি আপনারা সিলেবাস সরাইতো? কবে সিলেবাসই তো আসলো না, বেটা সিলেবাস কি বেটা ফার্স্ট টু যত একবার আউয়াল টু আখের শেষ করে দিত। হুজুর আমরা যখন সিলেবাস সরান, যা পড়াইছেন যেটি পড়ছি না এটি যার আমরা জানি না, কয়টি হুজুরা কইয়া দেয় নিজ দায়িত্ব করে লইস। নিজ দায়িত্ব পরে কোন সময় বেটা? সেপ্টেম্বর থেকে মাহফিল শুরু, রোজার আগ পর্যন্ত মাহফিল, 1 মাস মাহফিল করলে ওয়াজ শেষ হয়ে যায়, আর ওয়াজ নাই ভিতরে। এই 2 বছরের মাথায় সব শিখিয়ে দিছে। 1 বছর তাকে সাধনার কাজে লাগাইছে। এবার হুজুরের কাছে খবর আসছে, যারে এ হুজুর তার মা ইন্তেকাল করছে, তার জানাজার নামাজটা পড়ায়া দাও। ছেলে ডাক দিয়া কই, হুজুর আমি নেশা করছি, কিন্তু আমার মায়ের বড় শখ ছিল, আমার মায়ের আমি জানাজা পড়াবো। হুজুর আমি জানাজা পড়াইতে পারি নাই, হুজুর আমি কি যাব জানাজা পড়াইতে? হুজুর ডাক দেয়া কয়, বাবা জানাজা পড়াইতে যাইবা যাও, তবে যাওয়ার আগে এই পানিটা দিয়া, যেই পানিতে তুমি প্রথম আইসা গোসল করছিলা, এই পানিটা দিয়া আরেকবার গোসল করো। গোসলটা যখন করছে, চেহারা আগের মতো সুন্দর হয়ে গেছে। ওই ছেলে মায়ের লাশটার সামনে নিয়ে জানাজাটা পড়াইছে। জানাজাটা পড়ায়া ওই ছেলে যখন হুজুরের কাছে চলে আসছে, হুজুর 3 বছর টানা মায়ের মুখ দেখি নাই, মা আমারে দেখলেই বেহুশ হইয়া যাইতো। ও হুজুর মাটারে আমি জানাজা পড়ে দাফন করে আসলাম, আমার মাটা যে কবরে, আমার মায়ের স্বপ্ন ছিল আমি জানাজা পড়াইলে আল্লাহ আমার মারে মাফ করে দিব। হুজুর মা কবরে কেমন আছে আমি জানি না,
হুজুর আমার মা কেমন আছে আমার জানতে বড় ইচ্ছা হয়। আমি জানি না এই নীলাখাদের 92তম হযরতে কোরআন গাজী শাহ রহমাতুল্লাহ আলাইহির উরুস মুবারকে কোন সন্তান জানি তাদের মারে মাটি দিয়ে আজকের মাহফিলে বসতে আশেক বলে, ওরে মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, দু চোখের পানি ঝরে। বাবারে ওই মায়ের কথা স্মরণ করে যদি পারেন কষ্ট করে আমার সাথে একটু বলার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে আর কষ্ট দিতেছি না। ওই সন্তান শুধু বারবার কাঁদতেছে, মার কথা চিন্তা করে কান্দে। সন্তান মার কথা বাবার কথা স্মরণ করে করে চোখের পানি ফালাইবা, কারণ চোখের পানি মাটিতে পড়ার আগে আল্লাহ মা বাবার গুনাহ মাফ করে দেয়। আশেক বলে, মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখ ঝড়ে। ছোট কালের কথা পরে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে। আমার দুঃখ বোঝার মতো, আমার দুঃখ বোঝার মতো কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখের পানি ঝরে। মা মা গো মা। ওই ছেলে ডাক দিয়া কই, হুজুর আমার মা কবরে কেমন আছে আমি জানি না, আমার মন ডাকছে আমার মার অবস্থা জানতে। হুজুর এবার আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হুজুর ডাক দিয়া কয়, বাবা আল্লাহ নবীরে কইছিল আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, যদি তাহাজ্জুদের নামাজ পড়েন অতি সত্বর আপনারাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করবে। যখন এই আয়াত নাযিল হইছে আমার নবী আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আমার উম্মত আমি নবী দুনিয়াতে না থাকলে তাহাজ্জুদ পড়ব, আমার উম্মতের আপনি কি দিবেন? আল্লাহ কই, বন্ধু নবী আপনার উম্মত তাহাজ্জুদ কইরা যা চাইব তা দিব। কামাই নাই, রুজি নাই, বরকত নাই, রোগ বালা মুসিবত ছাড়ে না, বিদেশ যাওয়ার চেষ্টা করো, পারো না, তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহ তাআলা তোমারে বরকত দান করব। হুজুর ডাক দিয়া কয়, এ ছেলে তোমার মা যেহেতু কবরে, তোমার বাবা যেহেতু কবরে, তুমি তোমার মা বাবার কবরের অবস্থা জানতে তাহাজ্জুদ নামাজ পড়ো। ছেলেটা তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহ তাআলার কাছে কান্দে কান্দে আর কান্দে, একটানা 7 দিন কাঁদছে। 7 দিনের দিন ওই ছেলেটা কাঁদতে কাঁদতে হুজুরের কাছে এসে ডাক দিয়ে কই, হুজুর আমার মা বাপ তো কবরে বড় ভালো আছে। বলে কেমন আছে, কি দেখছো? বলে হুজুর তাহাজ্জুদ পড়া যখন কান্দি আমি দেখছি আমার মা জননী আমার আব্বাজান একটা সুন্দর বাগানের মধ্যে ঘুরতেছে, তাদের ডাইনে 70, বামে 70, সামনে 70, পেছনে 70 জন জান্নাতের হুর গিলমান তাদের সামনে পেছনে ঘুরতেছে। আমি জিগাইলাম, ও মা ও আব্বাজান আপনাদের সামনে পেছনে ডাইনে বামে কেন জান্নাতের হুর গিলমান? বলে তোমার মতো একজন সন্তান মাত্র 3 বছরে নেশা ছাইরা খারাপ পথ ছাইরা দিয়া আল্লাহ তাআলার হেদায়েতের পথে আসছে, আমার আল্লাহ তাআলা একটা নেক সন্তানের বরকতে তার মা বাপকে মাফ করে দেয়। আমরারে ও আব্বা তুই সন্তানের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমরারে মাফ করে দিছে। ও আমার ভাই, ও নীলাখাদের হযরতে কোরআন গাজী শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজারের উরুস মোবারকের মাহফিলের বাবারা চিন্তা করে দেখো, একটা সন্তানের নেক দোয়ার কারণে আল্লাহ তাআলা তার মা বাপরে মাফ করে দিছে। আমি জানি না তোমরা কে জানি তোমাদের মারে হারাই আজকের মাহফিলে বসছো। তোমার মা তোমারে বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করছে, তোমার আব্বাজান তোমারে বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করছে। এখানে হয়তো অনেক সন্তান আছে যারা তাদের মা বাপরে বাদ দেয় না। বউ কথার কথায় বলছে তোমরা 2-3 ভাই, তুমি কি লাগে একা একা ভাত খাওয়াও, তোমার 2-3 ভাই কি খাওয়াইতে পারে না? এই কথা শুই না তুমি মা বাপরে জুদা কইরা দিছ। মা বাপ সকালে এক ঘরে খায়, দুপুরে এক ঘরে, রাইতে এক ঘরে খায়, এক সপ্তাহে ঘরে আরেক সপ্তাহে ঘরে ভাগ কইরা কইরা মা বাপ ভাত খায়।
পুত্রে এমনি যদি মা বাপ ভাত খায়, মা বাপের রুহুদও অনেক কিছু খাইতে মন চায়, কিন্তু এভাবে আলাদা আলাদা খাওয়ার কারণে তোমার কাছে মা বাপ কোনো কিছু চাইয়া খাইতে পারে না। আরে মনে রাখবা, বৃদ্ধ হইয়া গেলে জিহ্বার স্বাদ নষ্ট হইয়া যায়। এরা অনেক কিছু খাইতে মন চায় কিন্তু সন্তানকে ডরে বলে না। এটা কিয়ামতের আলামত। নবীজি বলতেছে কিয়ামতের আগে দুনিয়ার জমিনে এমন অবস্থা হবে, মা বাপ সন্তানকে ডরায়া ডরায়া কথা কইব, মা বাপ সন্তানের সামনে উঁচা গলায় কথা কইতো না, সন্তানরে ভয় পাইবে। এটা কিয়ামতের আলামত। সন্তান ভাই ভাই ঝগড়া কইরা মা বাপরে আলাদা করে দিছ, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া পরিষ্কার করে দিব তোমার পাওটা। শুধু ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া মা বাপরে জুদা কইরা দিয়া থাকলে, দমক দিয়া থাকলে, বাড়িতে যাইয়া মা বাবার পাউডি ধরে ধরে মাপ চাইবা, আর কইবা ও মা ও আব্বা, আল্লাহর রাস্তে আপনার কাছে মাপ চাই, আমারে মাফ কইরা দেন। যতক্ষণ পর্যন্ত মা বাপ মাপ না করছে ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইর না। বলে হুজুর মাপ চামু দূরের কথা, দুই ঈদের সময় তো আমি আমার মা বাবার পায়ে ধরে সালামি করি না। আরে সালাম না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। আমার সম্মান, আমার যোগ্যতা নাই এই মাহফিলে প্রধান বক্তা হওয়ার। যখন মাদ্রাসায় পড়ি, ক্লাস 6-7 পড়ি, ওয়াজ মাহফিলে শুনছি মা বাবার পায়ের কাছে ছোট হইলে আল্লাহ জগৎ বিখ্যাত বানায়া দেয়, জগতের কাছে বড় বানায়া দেয়। আমি আমার মা বাপরে ঘুমন্ত অবস্থায় যে চুমা দিছি, চুমা দেওয়ার পর থেকে আল্লাহ তাআলা এত সম্মান দিছে, মর্যাদা দিছে, যা পাওয়ার আমি যোগ্য না। আমি বলবো আব্বা আপনি চুমা দিবেন কিনা জানি না, তবে আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাবেন। এ সন্তান আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমি দিতে পারবো না, তবে একটা গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারবো। যদি আগামীকালকে শোনেন নীলাখাদের কোনো দোকানে বৈশা কোনো মুরব্বী কয়, হ্যাঁ শামীম দাদার কথা শুই না, আমার ফুতে বাড়িতে যে আমি বাপের পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লগে অন্যায় করে নাই। যাদের আব্বা আম্মা বাচ্চা রইছে আজ্ঞা ওয়াদা করে যাও এখান থেকে বাড়ির যে আব্বা আম্মার পাউডির ধরে মাপ চাইবা। বলে হুজুর আমি তো কোনো অন্যায় করছি না, আমিও কি মাপ চাইতাম? সন্তান রে, অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। আল্লাহ তাআলা ইজ্জত বাড়ায়া দেয়, মাকাম বাড়ায়া দেয়। সম্পদ কামাই করবা, বরকত পাইবে একমাত্র মা বাবার কদমে চুমা দিলে, আম্মা আব্বার কদমের কাছে ছোট হইলে। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? আমি জানি না আজকে কোন সন্তান তাদের মারে মাটি দিয়ে বাবারে কবর দিয়ে হাত বাড়াইছো, কোন সন্তান তাদের মারে মাটি দিয়ে আজকের মাহফিলে বসছো। তোমার আব্বা জানতো আমি কোনো জামা কাপড় পরতো না, সিরা জুতারা পরতো, জুতা ছিটতে ছিটতে পায়ের মুরালিটা রাস্তার সাথে লাগতো, কিন্তু তোমারে নতুন জুতা কিনা দিত। স্মরণ করে দেখো ওই নতুন জুতাটা পায়ে দিয়া তুমি খাটে দৌড়াদৌড়ি করছো ছোটবেলায়। তোমার আম্মা জান দামি কোনো কাপড় পরে নাই, কাপড় রাস্তা ছিঁড়া ছিল, তোমার জন্য দামি কাপড় কিনা পরে নাই, তোমার নতুন জামা কাপড় কিনা দিছে। ও সন্তান, তোমার স্কুল মাদ্রাসায় যাইতে 10-20 টাকা দিয়া দিছে, তোমার মার কাপড় রাস্তা ছিঁড়া ছিল, এখন তোমার কাছে টাকার অভাব নাই, মা বাপের বড় অভাব। কই তোমার কাছে টাকা আছে, আব্বারে তো 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না, মারে তো একটা কাপড় পরাইতে পারো না, পরাইবা কেমনে? মা বাপ অন্ধকার কবরে, বুইলা গেছে ওই কষ্টের কথা। তোমার মা ঘরের মধ্যে পান্তা ভাত গুলা সকালবেলা খাইতো না, রাইখা দিত। আমার ফুতে যদি দুপুর বেলা আসে রোদের মধ্য দিয়ে আসলে আমার ফুতে পানি ভাত খাইলে তার কলিজা ঠান্ডা হইব। তোমার ঘরে কত মেহমান এখন খানা খায়, কই মা বাপরে তো একটু খাওয়াইতে পারো না, খাওয়াইবা কেমনে? মা বাপ কবরে। আল্লাহ যাদের মা বাবা কবরে তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়ও। সন্তান চিন্তা করে দেখো, তোমার মা বাপ যদি থাকতো, যদি মাসে 2000 টাকা মা বাবার খানা খরচের পেছনে লাগতো, তাইলে তো তুমি বছরে 24,000 টাকা খরচ করা লাগতো। আম্মা আব্বা যদি বাইচা থাকতো, আম্মা আব্বারে যদি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে তো 12,000 টাকার ফল কিনা খাওয়ানো লাগতো। তোমার মা বাপ ফলও চায় না, কবরে চলে গেছে, খানাও চায় না, কবরে চলে গেছে, কিন্তু তোমারে লাখ লাখ টাকার বাড়ি দিয়া গেছে, খেতে দিয়া জায়গা দিয়া গেছে। এই ক্ষেতের মধ্যে এই জায়গা যদি তুমি ভাড়া থাকতা, মাসে যদি 5,000 টাকা ভাড়া দিতা, তাহলে 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। আব্বারে হযরতে পরান গাজী শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ এমনি পড়ে আছে, কাজ বাকি আছে। আমি শুধু কয়েকজন সন্তান চাই, হুজুর আমার মা বাবা আমার সম্পদ দিয়া গেছে, আল্লাহ